বল সৈকত, আমাদের সঙ্গে রয়েছিস এতদিন ধরে, আমাদের স্টুডেন্ট, আমাদের টিম মেম্বার হয়ে গেছিস। বল কেমন লাগছে? থ্যাংক ইউ অর্থমক্ষর সবাইকে, এবং সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে প্রথমে ইউটিউবের থ্রুতে খোঁজ পাই অর্থমক্ষর। তো সেই সময় আমার একটু দিশাহীন অবস্থা ছিল যে আমি কর্পোরেট ছেড়ে এসেছিলাম এবং গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু যা কন্ডিশন যে মানে আদতেও চাকরি হবে কিনা এরকম একটা কনফিউশনের জায়গায় আমার ছিল। তো সেইখান থেকে আমি দাদার ইউটিউব দেখি, দাদার তারপরে কিছু লাইভ দেখি, দেন আমি ডিসিশন নিই। আর সেই সময় আমি অনেকগুলো চ্যানেলেরই দেখছিলাম যে কোথায় ভর্তি হওয়া যায়, এবং দু একজনকে প্রায় শর্টলিস্টেড করেও ফেলেছিলাম। দেন দাদার আমি লাইভ দেখে দাদার সাথে একদিন মিট করি, এবং তারপরে আমি বিরাটি অফিসে ভর্তি হই, বিরাটি ব্রাঞ্চে। তো দাদার জাস্ট 2টো কিংবা 3টে ক্লাস করার পর আমি ডিসিশন নিই যে আমি ঠিক জায়গাতেই এসেছি এবং স্টক মার্কেটটাকেই আমি আমার ফিউচার করব। তো তারপর থেকে আমার শুধুই এগানো, তারপর আর আমার লাইফে কোথাও পিছানো ছিল না, এবং স্টক মার্কেটে আপ ডাউন দুটোই আছে। তোমার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছো, এবার তুমি বলো আমাদের সঙ্গে জুড়ে থেকে তোমার কেমন লাগছে বা তুমি কি পেয়েছো? অর্থমক্ষর সঙ্গে জুড়ে থাকার একটা বড় কারণ তনয়দা। তনয়দাকে ওনার যা কিছু অ্যানালিসিস মার্কেট সম্পর্কে, ওনার যা অভিজ্ঞতা, ওনাকে আমার মনে হয়েছে অনেক কিছু ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু তার মধ্যেও দেখে মনে হয়েছে যে হি ইজ ডিফারেন্ট। এই নয় যে উনি আমায় প্রচুর প্রফিট দিচ্ছেন বা প্রফিট লস সব কিছুই হয়, কিন্তু একটা মানুষের একটা মার্কেট সম্পর্কে যা জ্ঞান, যা অভিজ্ঞতা এবং মার্কেটকে রিড করার যা ক্ষমতা, আমি সারপ্রাইজড। একটা মানুষ এত নলেজ এবং এত ডাউন টু দ্য আর্থ, সেই কারণে আমার অর্থমক্ষকে এত ভালো লাগে। এবং তারপরে তনাদার সঙ্গে পরিচিতি, তারপরে বাকি অর্থমক্ষর বাকি মেম্বারদের সঙ্গে পরিচিতি, এবং সবার মধ্যে যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের মধ্যে এত সুন্দর ট্রেডিং, আমি যেভাবে অর্থ প্রত্যেক উপকৃত হয়েছি সে তো বলে এত সংক্ষেপে বলা যাবে আমার না। সঙ্গে থেকে বা অর্থমোক্ষের সঙ্গে থেকে তোমার কেমন লেগেছে, বা তুমি কি কতটুকু শিখেছো, বা আমাদের সঙ্গে থেকে তুমি কতটা স্যাটিসফাই? বলো। আমি তো ক্লাস করছি কিছুদিন, তো অনেক অনেক কিছু শেখানোর চেষ্টা করছি, শিখছি না, ফাঁকি মারছি, তো এবার শিখবো। হ্যাঁ, তো তো এক একটা কথা এক একটা টাচ করে যায়। তো রিসেন্টলি তনয় একটা কথা খুব টাচ করে গেছে, সেটা হচ্ছে যে কাকু, ক্র্যাচের ভরসায় বেশি দূর হাঁটা যায় না। এটা একটা দুর্দান্ত কথা। এই কথাটাও আমাকে তনয় এর আগে হয়তো 5-7 বার 10 বার বলেছে, শুনিনি, ক্লিক করে যায়। এটা আমাকে খুব টাচ করেছে যে আমি আছি এদের সঙ্গে 1 বছর, পড়াশোনা তো করিনি, এবার করবো, শিওর, প্রমিস।